তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় থাকছেন কারা? চমক নাকি অভিজ্ঞতার জয়? টানা ২ যুগ পর সিংহাসন বদল, রাজপথের দীর্ঘ লড়াই শেষে আবার মসনদে ফিরছে বিএনপি। শুধু ফেরাই নয়, ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এক বিশাল বিজয়ের মালা এখন তারেক রহমানের গলায়। চায়ের দোকান থেকে শুরু করে ড্রয়িং রুম, সবার মনে এখন একটাই প্রশ্ন: কেমন হতে যাচ্ছে আগামীর বাংলাদেশ? আর সেই দেশ পরিচালনায় বাটন থাকছে কাদের হাতে? তারেক রহমানের এই ড্রিম টিমে কারা পাচ্ছেন বড় বড় মন্ত্রণালয়, আর কাদের হতে পারে স্বপ্নভঙ্গ? নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফল বলছে ২৯৭টি আসনের মধ্যে ২০৯টিতে একাই জয় পেয়েছে বিএনপি। জামায়াত ছাড়া মিত্রদের নিয়ে তাদের জোটের পাল্লা এখন ২১২ আসনের ভারে তুঙ্গ। এই বিশাল বিজয়ের পর এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একটি দক্ষ ও গ্রহণযোগ্য মন্ত্রিসভা গঠন করা। দলীয় সূত্রগুলো বলছে, এবার কেবল আবেগ নয়, বরং মেধা ও অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েই তৈরি হচ্ছে তারেক রহমানের সম্ভাব্য মন্ত্রী তালিকা, যেখানে বর্ষিয়ান রাজনীতিবিদদের পাশাপাশি দেখা যেতে পারে এক ঝাঁক টেকনোক্রেট ও নতুন বিশেষজ্ঞ মুখ। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধারণা করা হচ্ছে মাঠ পর্যায়ের উন্নয়নের কথা মাথায় রেখে তাকে দেওয়া হতে পারে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায়ের মন্ত্রণালয়ের দায়িত্ব। অন্যদিকে বহির্বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়ন এবং কূটনীতির মোড় ঘোরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন অভিজ্ঞ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে অর্থ মন্ত্রণালয়ের হাল ধরতে পারেন অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া, যা দেশের ব্যাংকিং খাতের সংস্কারে একটি বড় পদক্ষেপ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত হাফিজের নাম বেশ জোরে সোরে শোনা যাচ্ছে। এছাড়া বিচার বিভাগে গতি আনতে আইন মন্ত্রণালয়ে সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামানের নাম এখন মুখে মুখে। সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডাক্তার জেড জাহিদ হোসেন এবং শিক্ষা মন্ত্রণালয়ে এহসানুল হক মিলনের নাম প্রায় নিশ্চিত বলেই ধারণা করা হচ্ছে। তারুণ্যের উন্মাদনা ধরে রাখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বরকতুল্লাহ বুলু অথবা সুলতান সালাউদ্দিন টুকের মধ্যে কাউকে দেখা যেতে পারে। নতুন এই তালিকায় বড় চমক হতে পারে নিখোঁজ নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা রুশদীর অন্তর্ভুক্তি। তাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দল একটি আবেগী ও শক্তিশালী বার্তা দিতে চাইছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের সমাধান খুঁজতে আব্দুল আওয়াল মিন্টু এবং কৃষিখাতে বিপ্লবে আমদালিব রহমান পার্থর নামটা আসাও নতুন সরকারের আধুনিক চিন্তার বহিঃপ্রকাশ। সব মিলিয়ে তারেক রহমানের নেতৃত্বে এই মন্ত্রিসভা হতে যাচ্ছে অভিজ্ঞতার প্রাচীর এবং নতুনদের প্রাণশক্তির এক অনন্য মিশেল। এখন শুধু দেখার অপেক্ষা, এই নতুন টিম বাংলাদেশ মানুষের ভাগ্য বদল করতে কতটুকু সফল হয়।